এটা এখানে বুলেট হোয়াট ইউজে বুলেট আছে, তাই এটা মৃত বাক্য হয়েছে। বুলেট আছে কারণ এখানে যে ইউজে বাক্যটা মারা গেছে, এটা হচ্ছে তোমার মৃত বাক্য, কারণ এখানে হোয়াট আছে। তো হোয়াট থাকলে কি মৃত বাক্য হয়? এটাকে কোনো বাক্যকে মারতে হবে। তো কোন বাক্যটাকে মারছে? ইউজে নামক বাক্যটাকে মারছে। তার মানে এটা একটা মৃত বাক্য, হোয়াট ইউজে, এটা একটা সাবজেক্ট ক্লজ হয়ে গেছে, মানে মৃত বাক্য হয়েছে। তার মানে চোখ বন্ধ করে হোয়াটটা এখানে কি ইন্টিগ্রেটেড প্রোনাউন, ইন্টিগ্রেটেড প্রোনাউন না। তার মানে মৃত বাক্য মানে বুলেট থাকলে হবে না। যে উদাহরণ দেখাচ্ছে একটা, যেমন হোয়াট ইজ ইয়োর নেম। তো এই বাক্যে তো হোয়াট আছে, তাহলে এটা কি মৃত বাক্য হয়ে গেছে? তার মানে তুমি বুলেট দেখলেই যে এটাকে তুমি মৃত বাক্য বলো তা হবে না। এটা কোনো বাক্যকে মারতে, কোন বাক্যকে মারছে? বাক্যটা মারছে। আর যদি মেরেও থাকে বাক্যে পাশে মৃত বাক্য থাকবে, মনে রাখবা। কোনো একটা স্বাধীন বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য মানে সে মৃত বাক্য না, অবশ্যই একটা জীবিত বাক্য থাকতে হবে, যেটাকে স্যারা বলে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ বা জীবিত বাক্য ছাড়া কখনো কোনো বাক্য কপি নেবে না, যত বড়ই হোক। তুমি একসাথে 100টা মৃত বাক্য রাখতে পারবে, 100টা সাবজেক্ট ক্লজ রাখতে পারবে, কিন্তু কখনো বাক্য পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি একটা প্রিন্সিপাল ক্লজ আমি জীবিত বাক্য না দিবে। কথাই বুঝতে পারছো? তার মানে বুলেট থাকলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই না? তাই না? বুলেট থাকলে এটা দেখতে বুলেটের মতো আসলে বুলেট না পেলে কি এটা হচ্ছে ইন্টিগ্রেটেড প্রোনাউন, এটা হচ্ছে বুলেট, এটা হচ্ছে সাথে রিলেটেড প্রোনাউন। কথা বোঝা গেছে? তার মানে সব রিলেটেড, সাবজেক্ট বুঝা, অবজেক্ট বুঝা, এগুলো রিলেটেড জিনিস। ওগুলো না বুঝে কনসেপ্টটা ক্লিয়ার হবে না। কথা ক্লিয়ার? তার মানে বুলেট থাকলে এটা একটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স না, মৃত বাক্য থাকতো। তাহলে ইফ ইউ ইট, তুমি যদি খাও, ইউ ইট মারা গেছে, ইট দিয়ে তার মানে মৃত বাক্য পেয়ে গেলাম, চোখ বন্ধ করে বাক্যটা কমপ্লেক্স সেন্টেন্স। কথা ক্লিয়ার? তখন আমাদের কি বলছে, এটাকে সিম্পল করতে হবে। সিম্পল বৈশিষ্ট্য কি? ইফ ইউ ইট, এটা মৃত বাক্য, এই মৃত বাক্য রাখা যাবে না। স্যার এটা পুরো সরাই দিতে হবে, হ্যাঁ সরাই দিতে হবে সম্ভব হলে, কিন্তু মিনিং থাকতে হবে। তাহলে মিনিং আমি এটা ছাড়া হবে কিভাবে? মিলে হবে। তাহলে ইট আছে না, এই বাক্যটাকে ধ্বংস করার জন্য বাক্যে যে ভাব থাকে, ভাবের সাথে আমরা আইন দিব। সবাই এটাকে বলে জিনাল পার্টিসিপল বলে, নন ফিনাইট ভার্ব বলে। আমি বলছি এদিকেও যাই না, আমি বলছি যে বাক্যটাকে ধ্বংস করার জন্য বাক্যে যে ভাব থাকে, ভাবটাকে মেরে ফেলবা। তো ভাব মারা কিভাবে? এই ল্যাঙ্গুয়েজে কিন্তু কোথাও নাই। ভাব মানে ভাবকে যে ভাবটা থাকবে, এই ভাবের সাথে যদি তুমি আইএনজি দাও, তাহলে এই ভাবটা মারা যাবে। আর এই ভাব মারা যাবে হচ্ছে এই বাক্যটা নাই, ধ্বংস হয়ে গেছে। এবং দেখো একটা মিনিং তুমি সেট করবা, আফটার দিবা নাকি বাই দিবা নাকি উইথ দিবা নাকি উইদাউট দিবা, এগুলো বুঝে যাবে। তাহলে এখানে অর্থের সাথে যাচ্ছে ইট, মানে কার ইট? তোমার। তাহলে ইউর ইটিং, তাহলে আফটার ইউর ইটিং, অর্থাৎ তোমার খাওয়ার পরে তুমি নিয়ে যাবে। কথা ক্লিয়ার? কি হয়ে গেল? কম্পাউন্ড, তাই না? বুঝতে কথা বলবা, সিম্পল হয়ে গেছে, তাই না? একটু হয়ে গেছে। তাহলে কি হচ্ছে এখানে? এটা আমাদের এখন কম্পাউন্ডের কাজ শেষ, তাই না? সিম্পলের কাজ শেষ। কি করতে হবে? এই ব্যাপারটাকে কম্পাউন্ড করতে হবে। কম্পাউন্ডের বৈশিষ্ট্য জানতে হবে। কম্পাউন্ডের বৈশিষ্ট্য হচ্ছে, কমপ্লেক্সটাকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, আমাদের কম্পাউন্ডের বৈশিষ্ট্য দুই দিকে দুটো জীবিত বাক্য থাকতে হবে, মাঝখানে এন্ড বাক্য। এখন আমি যে বাক্যটা কম্পাউন্ড বানাবো, ওখানে যদি একটা বাক্য না থাকে আমার দুর্বল বানাতে হবে। মানে কি ছিল? মনে করি সিম্পল থাকতো, আফটার ইউ ইটিং আই উইল টেক ইউ দেয়ার। যদি এমন দেওয়া থাকে তাহলে তো কম্পাউন্ড বানাতে পারতাম। আফটার ইটিং এটা দিয়ে বাক্য বানাইতাম, ইট একটা ভার্ব আছে, ইউ আছে, তাহলে ইউ ইট বাক্য হয়েছে, তার আগে দিয়ে হোয়াট, সরি ইফ, তাহলে ইফ ইউ ইট। ওকে স্যার, ইট দিতে হবে, হ্যাঁ দাও, ওয়েন ইট দাও হবে, ওয়েন দাও, যেহেতু আমাকে এখানে কন্ডিশন দেওয়া নাই। কথা বোঝা গেছে? ওকে, তাহলে এটাকে আমি কম্পাউন্ড করি, ইফ ইউ ইট আই উইল টেক ইউ দেয়ার। এটা হবে, তাহলে ইফ আছে, ইফটাকে সরাই ফেলে জীবিত বাক্য হয়ে যাবে, তাই না? তাই দুটো বাক্য, একটা হচ্ছে ইউ ইট একটা বাক্য, একটা হচ্ছে আই উইল টেক ইউ দেয়ার একটা বাক্য। তার মাঝখানে এন্ড বাক্য বসাবো, তাহলে কি বসাবো? বাক, ইউ ইট বাট আই উইল টেক ইউ দেয়ার। বুঝছে? মিনিং হয় না, কোনো রুলস লাগবে না। আচ্ছা, ইউ ইট আই উইল অর আই উইল টেক দেয়ার, মিনিং হচ্ছে হয় না, শুধু এন্ড বাকি থাকে, তাহলে এন্ড দিয়ে অর্থাৎ ইউ ইট অ্যান্ড আই উইল টেক দেয়ার। বুঝছে? কমন সেন্স। আচ্ছা স্যার, বাট কখন হয়? এই বাক্য হইতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা যে বলে ইফ ইউ ডোন্ট ইট আই উইল নট টেক ইউ দেয়ার। দেখো দেখো এই বাক্যটা মানে এভাবে আছে, তো এই বাক্য তো আমরা নিশ্চয়ই আফটার দিতে হবে না, সমস্যা নেই। এটা যদি তাহলে ইফ ইউ ডোন্ট ইট, তুমি যদি না খাও, আই উইল নট টেক ইউ দেয়ার, তো সেখানে নিয়ে যাবো না। এটাও কম্পাউন্ড আছে, কিছু আছে কমপ্লেক্স আছে। এখন এটাকে আমাকে বলছে সিম্পল করতে। এখন সিম্পল কি হবে? সিম্পল বৈশিষ্ট্য কি? ভার্ব মেরে ফেলতে হবে। কোনটা ভার্ব? ইট। তাহলে ইটিং দিয়ে দিতে হবে, এটাকে মেরে ফেলতে হবে। এখন দেখো অর্থ হয় উইদাউট ইউর ইটিং, বুঝছেন? প্রথম নিচে এটাকে আফটার দিবা, তাহলে উইথ কেন হয়েছে, উইদাউট কেন হয়েছে? মিনিং বলে দিচ্ছে আমাকে। আই ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস।
preposition or preposition phrase. The meaning will tell you to what you do or not. So like this, তাহলে এখানে কেন দিলাম? তাহলে এখানে হবে without your eating, I will not take you there. Very simple. এভাবে করে হাজার হাজার রুলস আছে। Rules are actually basically common sense. একটু বললাম না আপনারা দিলাম কেন? তখন কেন উইদাউট ভাষা আসে না? মিনিং কেন আসে না? কথা ক্লিয়ার? হ্যাঁ? ফাইন। আপনার প্রশ্ন আছে তোমরা বুঝছো? হ্যাঁ? তো পরেগুলো একই জিনিস। তাহলে ইফ ইউ ইট, তাহলে এটা যদি করি তাহলে ইটিং, তাহলে আফটার ইউর ইটিং, তো শেষ তো। এই যে এখানে ইফ ইউ ইট এটা ধ্বংস করতে হবে, ভাষা দাঁড়িয়ে দিতে এটিং তো হয়, কি হয়? আর আমাদের কম্পাস থেকে সিম্পল করার জন্য যে জীবিত বাক্য আছে হাত ধোয়া নিষেধ। হ্যাঁ, তাহলে ঠিক আছে, তাহলে ইউ ইট, তাহলে ইউর ইটিং হয়েছে, আই এম এটিং তো হয়, তাহলে আফটার ইউর ইটিং আই উড টেক ইউ দেয়ার। আবার এটা একই জিনিস, আফটার ইউর ইটিং, হ্যাড ইটিং কিন্তু আমাদের মূল বিষয় না, ইট হচ্ছে ভাগ, হ্যাড ইটিং হচ্ছে ইটের একটা ফর্ম, হ্যাড ইটিং হচ্ছে ইটের একটা ফর্ম, সো হ্যাড আমাদের চিন্তা বিষয় না, ওকে রাখা না রাখা বিষয় আমাদের, জাস্ট করে আইন দিলে এটা শেষ, ধ্বংস করলো। তাহলে আফটার ইউর ইটিং আই উড হ্যাভ টেকেন ইউ দেয়ার। এনি প্রবলেম? বুঝা গেছে?